এই সিজনে প্রচুর টমেটো পাওয়া যায় আর টমেটোগুলো পাকা লাল থাকে। আর এই টমেটো দিয়েই নিজের হাতে তৈরি করতে পারবে টমেটো সস, যেটা কিনা 1 বছরের মতো সংরক্ষণও করতে পারবে। নামি দামি ব্র্যান্ড থেকে নিজের হাতে বানিয়ে নেওয়া টমেটো সসটা খুবই স্বাস্থ্যকর, কিন্তু বাইরের এই অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে চলো আজকে নিজের হাতে বাচ্চাদের জন্য বাড়িতে এই টমেটো সসটা খুব সহজেই তৈরি করি। একেবারে ঝামেলা ছাড়া এই সসটা তৈরি করে সংরক্ষণ করতে পারবে 1 বছর। নমস্কার বন্ধুরা, আমি সবিতা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আমার আজকের রেসিপি সকলের কাছে অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি 1.5 কিলো টমেটো নিয়েছি। আর এই টমেটোগুলো কিন্তু আমাদের বাগানের একেবারে টাটকা টমেটো, গাছ পাকা টমেটো, এক্ষুনি কিন্তু আমি ছিঁড়ে নিয়ে এলাম। আর টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে আমি ধুয়েও নিয়েছি। আর এই সস বানানোর জন্য কিন্তু এরকমই পাকা পাকা টমেটো নিতে হবে, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এবার টমেটোগুলোকে কেটে নেওয়ার পালা। তো আমি একটা টমেটোকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। তো আমি কিন্তু এইভাবে করে কেটে নিলাম। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই টমেটোগুলোকে কেটে নিতে পারবে। তো একইভাবে সমস্ত টমেটোগুলোকে আমি এখন কেটে নেব। তো একইভাবে সমস্ত টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি। তো এই টমেটোগুলোকে আমি এখন সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি টুকরো করে কেটে নিয়েছি, 2 টুকরো আদা আর 3-4টা মতো রসুনের কোয়া, একটু দারচিনি আর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। এবার এখানে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই, এমনিতেই কিন্তু টমেটো থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। এবার আমি ঢাকা দিয়ে মাঝারি আঁচে প্রথমে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো 5 মিনিট সময় ধরে আমি সেদ্ধ করে নিয়েছি মাঝারি আঁচে। আর দেখো টমেটোগুলো কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে, আর টমেটো থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়ে এসছে। তো আবারও একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে আবারও কিন্তু 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তো এই ফাঁকে আমি একটা কাজ করব। দেখো একটা বাটি নিয়ে নিলাম, আর বাটির মধ্যে কিছুটা তেঁতুল আমি নিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো। এতে করে তেঁতুলের রসটা কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে আসবে। এবার এই বাটিটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আমি আবারও একটা বাটি নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। 1.5 কিলো টমেটোর জন্য কিন্তু 2 চামচ কর্নফ্লাওয়ার নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। আর এই ভিনিগার দেওয়ার কারণেই কিন্তু টমেটো সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখানে কিন্তু কোনো রকমভাবে জল ব্যবহার করা যাবে না। এই ভিনিগার দিয়েই কিন্তু কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তো আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার 5 মিনিটও হয়ে গেছে, আর টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর অনেকটা কিন্তু জলও বেরিয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে আমি গ্যাসটাকে বন্ধ করে এই টমেটোটাকে কিন্তু এখন ঠান্ডা করে নেব। তো টমেটোটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তোমাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু ডালঘুটনি দিয়েও কিন্তু এটা ম্যাশ করে তারপরে তোমরা ছেঁকে নিতে পারবে। তো এবার আমি একটা ব্লেন্ডারের মধ্যে আমি কিছুটা টমেটো নিয়ে নিলাম। এবার আমি ব্লেন্ড করে নেব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এবার কিন্তু ছেঁকে নিতে হবে। অবশ্যই কিন্তু এই টমেটোটাকে কিন্তু ছেঁকে নেবে, তাহলে কিন্তু একেবারেই দোকানের মতো কিন্তু এই টমেটো সসটা হবে। তো তোমরা চাইলে কিন্তু সুতির যে কাপড় রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে সেই কাপড়েও কিন্তু তোমরা চাইলে ছেঁকে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি, আর দেখো কতটা কিন্তু ছিবড়ে বেরিয়েছে। তাই অবশ্যই কিন্তু এই টমেটো সস বানানোর আগে কিন্তু এই পিউরিটাকে কিন্তু ছেঁকে নেবে তোমরা। তো একইভাবে সমস্ত টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি আর ছেঁকেও নিয়েছি। এবার এই টমেটো পিউরিটাকে জাল দিয়ে নেওয়ার পালা। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে এই টমেটো পিউরিটাকে দিয়ে দিলাম।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর অবশ্যই কিন্তু লবণটা বুঝে দেবে, কারণ এখন কিন্তু টমেটো পিউরিটা অনেকটাই পাতলা রয়েছে, কারণ এটাকে ঘন করতে হবে, সেজন্য লবণটা কিন্তু বুঝেই দেবে। এবার লবণটা দেওয়ার পর মাঝারি আঁচে কিন্তু নেড়ে চেড়ে একটু ঘন করে নিতে হবে। তো আমি এখন 5 মিনিটের মতো জাল দিয়ে নেব। তো 5 মিনিটের মতো আমি জাল দিয়ে নিয়েছি, আর এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। তবে মিষ্টিটা কিন্তু একেবারেই তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। তো এবার দেখো বন্ধুরা, আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, এবার কিন্তু এটা দিয়ে দিতে হবে। তো তার আগে অবশ্যই কিন্তু এই তেঁতুলটাকে হাত দিয়ে এইভাবে একটু চটকে নিতে হবে। এতে করে তেঁতুলের রসটা খুব ভালোভাবে কিন্তু বেরিয়ে আসবে। তো এইভাবে খুব ভালোভাবে চটকে নেওয়ার পর আমি কিন্তু এইভাবে একটু চেপে নেব। এই যে তেঁতুলের যে ছিবড়েগুলো রয়েছে আর বীজগুলো রয়েছে, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। এবার এটাকেও কিন্তু খুব ভালোভাবে ছেঁকে আমি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু বন্ধুরা ছেঁকে দেবে। দেখো এই তেঁতুলের মধ্যেও কিন্তু অনেকটা ছিবড়ে রয়ে গেছে, তাই অবশ্যই কিন্তু তেঁতুলের রসটা দেওয়ার আগে ছেঁকে নেবে। এবার আবারও নেড়ে চেড়ে আমি ঘন করে নেব। আর অবশ্যই কিন্তু আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখবে, একেবারে কিন্তু হাই আঁচে দেওয়া যাবে না। এতে করে কিন্তু এই টমেটোর পিউরিটা কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে, তাতে করে কিন্তু খুব বাজে একটা গন্ধ বেরোবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। তাই মাঝারি আঁচে কিন্তু জাল দিতে হবে। তো আবারও আমি 5 মিনিট জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি আমি যে কর্নফ্লাওয়ার আর ভিনেগারটা একসাথে মিশিয়ে রেখেছিলাম, তো সেই মিশ্রণটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘন হওয়া শুরু হবে, যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার রয়েছে। তাই অবশ্যই কিন্তু আঁচটাকে এবার লোতে রাখবে, চাইলে তোমরা বন্ধ করে দিয়েও কিন্তু এটাকে মিশিয়ে দিতে পারো। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর আঁচটাকে কিন্তু একেবারে লোতে রেখেছি। এবার আবারও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার তোমাদের চেক করে দেখাচ্ছি যে সসটা হয়েছে কিনা। দেখো সসের মধ্যে কিন্তু কোনো জল জল ভাব নেই। যদি জল জল ভাব থাকে তাহলে কিন্তু আবারও জাল দিতে হবে। তো যেহেতু জল জল ভাব নেই, তার মানে সসটা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল একেবারে দোকানের মতো টমেটো সস। তো কি বন্ধুরা, বাইরের কেনা টমেটো সসের মতোই কিন্তু কালার আর টেক্সচারটা এসছে, তাই না? আর গন্ধটা তোমরা শুধু নিতে পারছো না ঠিকই, তবে হ্যাঁ, বাড়িতে ট্রাই করার পর এটা কিন্তু তোমরা উপভোগ করতে পারবে। আর বাইরের কেনা টমেটো সসের মতোই কিন্তু টেস্ট এবং টেক্সচার পেতে চাইলে অবশ্যই আমি যে স্টেপগুলো বলেছি সেগুলো কিন্তু ফলো করতে হবে। আর দেখো কত সুন্দর কালার এসছে। যদি এরকমের লাল টুকটুকে টমেটো নাও, তাহলে কিন্তু ঠিক এরকমই কালার আসবে। আর তোমরা দেখেছো আমি কিন্তু কোনো রকম এখানে কালার ইউজ করিনি। তো আবারও আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। আর দেখে কিন্তু বোঝার উপায় নেই বন্ধুরা, যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে নাকি বাজার থেকে কিনে আনা হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের কথা বাড়াচ্ছি না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। আর ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ জানাই। আর দেখো একটা বোতলও কিন্তু আমি ভরে নিয়েছি এবার।